আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। চলুন এবারে আসছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা কটা কটা? তিনটে জিনিস আলাদা। এক নাম্বার ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের চারটে গ্রুপ, শুনে রেখে দিন। বাড়ি থেকে আজকে নিজের ব্লাড গ্রুপটা চেক করে দেখে নেবেন। আপনি তো আপনার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানেন না। মুসলমান তো এরা তো লেখাপড়ায় পিছিয়ে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের ব্লাড গ্রুপটা টেস্ট করে দেখে নেবেন ব্লাড গ্রুপটা কি। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণ দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আর কাস্টের, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড থাকে না, এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে ঠিক রাখবেন। 2 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আর একটা জিনিস আলাদা। কি? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটা বড় করে চান তো? বলেছিল না? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই দুটো আঙুলের, বুড়ো আঙুলের ছাপটা মানে বুড়ো আঙুল দুটো চেপে ধরুন, বলেছিল? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। চলুন প্রমাণটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, সেই আল্লাহ আবার কেন বললেন তোদের চোখ তৈরি করি নাই? চলো কোরআনে ভুল বের করবো। বলে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের ভুল বের করতে গেল। ভুল বের করতে গিয়ে দেখলো পৃথিবীর মুখে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নাই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকল মৌলবি নয়, ভুল বুঝবেন না, কিছু মৌলবি আমরা কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর একে অপরের টুপির মারামারি করে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, গয়েশপুরের মানুষ বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া লাগবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, কোরআনে আল্লাহ বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার, 4-5 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি
অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমানের বাচ্চা এত ভালো একটা কথা শোনালাম, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, তাই না? আসলে আপনারা তো ওই কথায় সুবহানাল্লাহটা বেশি জোরেই বলবেন। এসব কথায় সুবহানাল্লাহ আপনারা বলবেন, ওই সব কথায় বেশি জোরে সুবহানাল্লাহ বলবেন। দিল জানের মাদিরও ছোট আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, হাই দেখ সে বলে সুবহানাল্লাহ। হয়েছে? আসলে আপনারা তো আওয়াজ শোনা মানুষ, ওয়াজ শোনা লোক তো নয়। খারাপ সেন্স নিও না বাবা, বাস্তবটাই বলে গেলাম। ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, 3টে দেশে লেকচার দিতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আজকের কোঅপারেট করছি আপনাদের সঙ্গে। শোনো মাইন, এক্সকিউজ মি, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহর ওলির দরবারে এসে কোনো বেয়াদবি না করে কিছু শিক্ষা শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান। চলুন এবারে আসছি আল্লাহ সম্পর্কে। আপনাদের সংক্ষিপ্ত একটু 2-4টে কথা বলে দিলাম। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় কটা জানেন? 3টে। কটা? 3টে। কি কি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। কটা? 4টে। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। চলুন এবারে আসছি কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য গেল গেল গেল। ঠিক না ঠিক? পেট শান্তি, দুনিয়া শান্তি। শুনে নিন, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা আর 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে 250টা আছে হারাম, 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। কটা হারাম হালাল জানেন? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়, ধৈর্যের কথা কোরআনে যে 104 জায়গায়, আর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে 1000-এরও বেশি আয়াত। জোরে বলুন। সারা পৃথিবী গবেষণা করছে কোরআনকে নিয়ে, আর আমরা কোরআনটাকে নিয়ে অন্যদিকে ইউটিলাইজ করছি। এটাই আমাদের সব থেকে বড় দুঃখ। মুসলমান আর কতদিন চোখের উপরে ঝাপসা চশমা দিয়ে থাকবে? একটু পাওয়ার লাগানো চশমা পরো না বাবা, পরলেই চোখটা খুলে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। রাগ করবেন না, বাস্তবটাই বলে যাচ্ছি। আসুন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আমাদের নবী। আচ্ছা, এবার আমার নবীর পরিচয়টা দিয়ে দিই। অসুবিধা হচ্ছে আপনাদের না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। এই এতগুলো মানুষ যে অ্যাটেনশন নিয়ে শুনছেন, এটা আমার ভাগ্য। চলুন এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? জোরে বলুন। কুরাইশ। কার নাম কুরাইশ? সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারবেন? আরে পারবেন কি বলুন না? তাহলে বলে দিচ্ছি, শুনুন। কি হলো? ও, কোন বংশ বললেন? কুরাইশ। চলুন, কুরাইশটা কে শুনে নিন।
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালেব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, সোমবার শোবেসা থেকে সময়। আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা, এইটুকুই তো জানেন, এইটুকুই জানেন। আপনি নবী সম্পর্কে আপনার ধারণাইটাই নেই। আফসোস ও মুসলমান, এখনও পিছিয়ে পড়ে থেকো না। অনুরোধ করে বলে যাচ্ছি, মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই জলসার মজলিসগুলো কায়েম করতেন বাংলার জমিনে, বাংলার মানুষের চোখটাকে খোলার জন্য। ঠিক না বে ঠিক? চোখের উপরে পর্দা ফেলার জন্য নয়, চোখের উপরে পর্দা দেবার জন্য নয়, চোখটাকে খোলার জন্য বাংলার মানুষকে ওয়াজের মজলিস কায়েম করেছিলেন। আর আমরা মানুষের চোখে পর্দা ফেলে দিচ্ছি। রাগ করো না বাবা, বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি। নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। মুসলমানের বাচ্চা অন্য জায়গায় হলে সুবহানাল্লাহ একটু জোরে বলতো, এদের যেন মুসলমানই হয়েছে, এদের যেন মুসলমানই হয়েছে। আর জোরে চিল্লালে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। এতক্ষণ পরে একটু হয়েছে। চলো এবার আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তান কটা ছিল? 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। তারপরে তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমাতুজ জোহরা। সকলে জানেন আপনারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার নবীজি বিবাহ দিলেন, তাই তো? আচ্ছা, আলীকে জামাই করতে গেলেন কেন? আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে 2টো গুণ আপনাদের বলছি। বাবাজিরা শুনে নিন, মুসলমানেরা এখানে যারা বসে আছেন, আপনাদের কন্যা সন্তান আল্লাহ যাদের দিয়েছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা? জোরে বলুন। 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া থেকে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা। ভালো করে শুনে নিন। ছেলেদেরটা আগে বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে মনে আছে? প্রথমেই বললাম স্টেজে এসে, ভুলে গেলেন? সৎ কাকে বলে? আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটা হলো আমার কাছে উত্তম, আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবীজি বলেন টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে বন্ধুরে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববেন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন।
2 নাম্বার নবীজি বললেন, শুনে রেখে দিন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কি বললাম? কর্মী। কর্মী শব্দটা বোঝে না ভাই? বোঝেন? মানে পরিশ্রম করে। আপনারা কি বলেন? মানে কর্মঠ ছেলে, বাপের ভাতে খায়, 420 বার ছেলেকে জামাই করবেন না। ছেলেটা নিজে কি করে খবরটা নেবেন, বাস্তব কথা বলছি। চলুন এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা। কোরআনের দলিল দিয়ে দিচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইয়্যিহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে দেখবেন। 3 নম্বর হলো মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে দেখেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, বাপ আর মাকে সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না, বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের, এই শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মাপ যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আরও দেখেন, আজ আপনাদের বলে যাচ্ছি প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা যারা এখানে এসেছেন, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা আমাকে ভুল বুঝবেন না, অতি বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আর যদি এই কথা আমি না বলি এই জায়গায় দাঁড়িয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলবে, এই আব্দুল্লাহিল মারুফ, তোকে আধ ঘন্টার জন্য স্টেজে তোলা হয়েছিল, তুই স্টেজ জুড়ে কি বলেছিলিস বল। এই জবাব আমাকে দিতে হবে আল্লাহর দরবারে। তাই আজ বলে যাচ্ছি, শুনে নিন, একদম বাস্তব কথা বলে যাচ্ছি। একটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয় কি? আপনাদের বাড়িতে 4 রকমের মেয়ে আছে। করকম? 4 রকম। কে কে? মা, মেয়ে, বউ, বোন। আবার বলছি, মা, মেয়ে, বউ, বোন, এই 4 রকমের মেয়ে আছে আমাদের বাড়িতে। ঠিক না বেঠিক? শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে দেখবেন, আজ আমি আপনাদের কয়েক কটা নবীর হাদিস বলে যাচ্ছি, এই হাদিসগুলো বাড়িতে গিয়ে আপনি দেখবেন, এই অভ্যাসগুলো আপনার মায়ের মধ্যে যদি থাকে, আপনার মা যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, আপনার মা যত 5 ওয়াক্ত নামাজ পড়ুক, হজ করুক, আপনার মা যত রোজা রাখুক, আপনার মা জাহান্নামী। আপনার মেয়ে যত তাহাজ্জুদ পড়ুক, আপনার মেয়ে জাহান্নামী। আপনার বোন যত নামাজ পড়ুক, রোজা রাখুক, আপনার বোন জাহান্নামী। আপনার বউ যত তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, আপনার বউ জাহান্নামী। কি শুনে নিন এই গুণগুলো শুনে, এই অভ্যাসগুলো শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, ওই মেয়েটা হলো জাহান্নামী, ওই মেয়ে জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কিছু বুঝতে পারছেন আমার কথা? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। আজ আর বাড়িতে গিয়ে দেখবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন আমার মা জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, মুফতি সাহেবের মেয়ে হোক, জাহান্নামী নারী। আপনার বোন যদি এই কাজ করে, বোনায়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের মানুষের চামড়া ভাই হন, মানুষের বাচ্চা ভাই হয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে বোনকে বলা, এই দুলাভাইয়ের সঙ্গে গলা উঁচু করে কথা বলবি না। আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে,
আপনি সত্যিকারের জন্ম দেওয়া বাপ যদি হয়ে থাকেন, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, তুমি তোমার মেয়েকে বলবে, এই মেয়ে ছেলে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। তুমি কি করো? এই কথা না বলে মেয়ের পক্ষ নিয়ে ডমরুর থানায় বধূ নির্যাতন কেস করতে গেছো। তোমাকে বাপ বলাটাই ঘৃণা। তুমি তো বাপই নয়, তুমি তো মানুষের বাচ্চা নয়, তুমি আবার কি বলো আমি একজন মুসলমান। হট, আগে মানুষ হও, তারপরে মুসলমান বলে দাবি করবে। আগে মানুষ হও, মানুষ। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নম্বর নবীজি বললেন, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? ঠিক আছে না বাবা, এই হুজুরকে বলে আসবে এখনই, আর ক মিনিট, 2-5 মিনিট। 1 নাম্বার হচ্ছে, শুনে নিন নবীজি কি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ছেলেটা খুব ভালো ছেলে, মেয়েটা অন্য ছেলের সঙ্গে প্রেম করত। মেয়েটা প্রেম করেছে অন্য ছেলের সঙ্গে, মেয়ের বাপ জানে না। মেয়ের বাপ হাজি সাহেব, আমার একটা মেয়ে আছে, একটা আল্লাহওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছে। ছেলেটা ডমরুড়ে কাজে গেছে, আর ওর বউ করছে কি, সেই প্রেমিকার সঙ্গে ফোনে চ্যাট করছে। বাস্তব কথা বলে গেলাম, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম বাইরে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যত নামাজ পড়ুক রোজা রাখুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই শ্রেণীর মেয়েদের বয়স হলো এখন বর্তমানে 50+। এই যে বুঝতে পারছেন? এরপরে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এদের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ও যে ধরনের মেয়ে হোক, জাহান্নামী নারী। খবরদার, সাবধান হয়ে যান, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমার জীবনে কি দিয়েছো, তোমার সঙ্গে বিয়ে করে আমার লাইফ নষ্ট হয়ে গেছে, আমি ভালো ছিল, আমি আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, নইলে তোমার অবস্থা এই হতো তাই হতো। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে মেয়ে ছেলে দেখছিল, আমার বিয়ে করতে এসেছিল, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার এসেছিল, আমার বাপ সেখানে বিয়ে দেয়নি, ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। ভাই দেবে কি করে বে, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম 9 ক্লাস কম, তার মানে কি 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে, একটা মাস্টার বিয়ে করবে, একটা মাস্টার বিয়ে করলে অন্তত উচ্চ মাধ্যমিক পাস মেয়ে বিয়ে করবে, ঠিক না বে ঠিক? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোর বিয়ে করবে? আমি ভালো বলেই তোর বিয়ে করেছি, বাড়িতে ভাববেন। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যেটা বেশি হচ্ছে এখন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, যারা নতুন নতুন বিয়ে করেছেন, বউকে চিনতে পারোনি, বাস্তবটাই বলছি। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, ওই নারী জাহান্নামী। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আমরা দেখেছি যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। আর এখন কি হয়েছে, যুবক ছেলে যুবতী মেয়ে বাদ দিয়ে যুবক ছেলেগুলো প্রেম করছে 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখন যুবক ছেলেগুলো দেখবেন যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি ভাবি, ঠিক না বে ঠিক? খবরদার নয়, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকের কথাগুলো শুনতে খারাপ লাগছে বাবা, কিন্তু কিচ্ছু করার নেই। আমি জাস্ট
42 মিনিটের মধ্যে কতগুলো কথা আপনাদেরকে বলেছি ভাবতে পারবেন না। যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এই পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে, অন্ধকার নীরব নগরে সকলকে যেতে হবে। যে অলির দরবারে এসেছেন শুনে রেখে দিন, অলি হতে গেলে 50টা গুণ তার মধ্যে থাকতে হবে। অলির প্রথম ধাপ হলো মোমেন। কি বললাম? মোমেন। আর মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ, সর্বাধিক 30টা গুণ। মোমেনের উপরে ধাপ হলো মোত্তাকি। কি বললাম? মোত্তাকি হতে গেলে কোরআনে আছে 15টা গুণ লাগবে। কত? 15টা। তাহলে 30 আর 15 45। আর তার উপরে ধাপটা হলো পীর বা অলি। অলি হতে গেলে কোরআনে আছে আরও 5টা লাগবে। তাহলে কটা হলো? 50টা গুণ যার মধ্যে আছে, ওই লোকটা হলেন হাক্কানি পীর বা অলি। বাবা 50টার 5টা গুণ ঠিক মতো পাওয়া যাবে না, তাকে পীর সাহেব বলে দিলে বাবা কবরে চলো, কবরে চলো গয়েশপুরের মানুষ, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে দেখা হবে। এই মাঠে আর নয়, ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, শালি নিজেই ব্যস্ত থাকবে। সেই মাঠটার নাম কি? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিন জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মাঠটার নাম হলো হার জিতের মাঠ। সেই মাঠটার নাম কি? কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছে সেই দিনের ভয়ে তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। সেই দিনের ভয় করো। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেই দিনের ভয় করো যেদিন স্বামী তার স্ত্রীর থেকে চলে যাবে, বাপ তার মা থেকে চলে যাবে, বাপ তার ছেলে থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে। সেই দিনের ভয়ে তোমরা করো। পৃথিবীতে যে কদিন বাঁচবে ঈমান নিয়ে থাকবে আর ভালো ভালো পৃথিবীতে কাজগুলো করে যাবে। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যেও না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো, আজ যদি তুমি অন্যায়ভাবে কাউকে অত্যাচার করেছ, অন্যায়ভাবে যদি কাউকে গালি দিয়েছ, অন্যায়ভাবে যদি কাউকে অত্যাচার করেছ, আল্লাহ এর কড়ায় গন্ডায় মেপে উসুল করে নেবেই নেবে। তুমি যদি কাউকে যদি অন্যায়ভাবে অপমান বেইজ্জতি করেছ, আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে না হলে কিয়ামতের মাঠে অপমান করে ছাড়বে। আল্লাহর বিচার সূক্ষ্ম বিচার। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বাপ আর মায়ের প্রতি মূল্যায়ন করুন, বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করুন, বাপের সেবা যত্ন করুন, মায়ের সেবা যত্ন করুন। এই গয়েশপুরের মানুষেরা, আমি আব্দুল্লাহিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি 50 টাকার একটা নোট নিয়ে, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে খালি বলবে আব্বা এটা রেখে দাও, চা খাবে। তোমার বাপ ওই 50 টাকার নোটটা দেখবে, দেখে আকাশের দিকে চাইবে আর অন্তর ফেটে দোয়া আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাড়ি থেকে ভাববেন, ও মুসলমান, বাপকে খেতে দাওনি একটা আপেল, মাকে খেতে দাওনি একটা আপেল, বাপকে একটা মুরগির ডিম কিনে খেতে দাওনি, মাকে কোনোদিন দেশি মুরগি খাওয়াওনি,
মাকে কোনোদিন খাসির গোশ খাওয়াওনি, আব্দুল্লাহিল মারুফকে ডেকে আর তোমরা খাসির গোশ, গরুর গোশ, স্যালাড, চালের আটার রুটি, পরোটা, আবার জালি পরোটা, কবরে ঢোকো জালি পুরো জাল করে দেবে। অসুবিধা হচ্ছে না বাবা? বাস্তবটাই বললাম বাবা, কবরে যেতে হবে প্রত্যেককেই, অনুরোধ করে বলে যাচ্ছি চলুন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন হকের উপরে যদি তোমাদের বাম্মা নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে যদি তোমাদের বাম্মা খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাস্তবটাই বললাম বাবা। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো বারে বারে বলতেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, তোমরা পিতামাতাকে কোনোদিন গালি দিও না, পিতামাতার অত্যাচার করো না। অনুরোধ করে বলে যাচ্ছি আর একটা কথা বলি, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। কার? স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। নবীজি বলেছেন, এ জামাই, তোমার বউ একটু অন্যায় করেছে, বউকে গালি দিলে বাম্মা